শুভ সন্ধ্যা। আজ আপনাদের সঙ্গে আমি স্বামীজির বলা একটি গল্প ভাগ করে নেব। শিকাগো বক্তৃতাতে তিনি এই গল্পটি বলেছিলেন। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর সোমবার ধর্ম মহাসভা শুরু হয়। 15ই সেপ্টেম্বর শুক্রবার অপরাহ্নে ধর্ম মহাসমিতির পঞ্চম দিনের অধিবেশনে ভিন্ন ভিন্ন ধর্মের প্রতিনিধিদের নিজ নিজ ধর্মের প্রাধান্য প্রতিপাদনের জন্য তারা বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়ে। ধর্ম মহাসভার সুর কেটে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। অবশেষে স্বামীজি এই গল্পটি বলে সকলের মুখ বন্ধ করে দেন। বললেন, আমি আপনাদের একটি ছোট্ট গল্প বলবো। এইমাত্র যে সুবক্তা ভাষণ শেষ করলেন তার কথা আপনারা সকলেই শুনেছেন। এসো আমরা পরস্পরের নিন্দাবাদ থেকে বিরত হই। মানুষে মানুষে সর্বদা এতটা মতভেদ থাকবে ভেবে বক্তা মহাশয় বড়ই দুঃখিত। তবে আমি আপনাদের একটি গল্প বলি, হয়তো তাতেই বোঝা যাবে এই মতভেদের কারণ কি। একটি ব্যাঙ একটি কুয়োর মধ্যে বাস করত। সে বহুকাল সেখানেই আছে। সেই কুয়াতেই তার জন্ম, সেই বড় হওয়া। তথাপি ব্যাঙটি আকারে ক্ষুদ্রই ছিল। বর্তমানকালের ক্রমবিকাশবাদীদের কেউই ছিলেন না, তাই বলা যায় না অন্ধকার কুয়োতে থাকতে থাকতে ব্যাঙটি দৃষ্টিশক্তি হারিয়েছিল কিনা। আমরা কিন্তু গল্পের সুবিধার জন্য ধরে নেব তার চোখ ছিল। সে কুয়োর জল কীট ও জীবাণু থেকে মুক্ত রাখত। এইভাবেই ধীরে ধীরে দেহে স্থূল এবং মসৃণ হয়ে উঠল। একদিন ঘটনাক্রমে সমুদ্র তীরের একটি ব্যাঙ এসে কুয়োতে পতিত হলো। কূপমণ্ডূক সমুদ্র তীরের ব্যাঙটিকে জিজ্ঞাসা করল, কোথা থেকে আসা হচ্ছে? ব্যাঙটি বলল, সমুদ্র থেকে আসছি। সমুদ্র? সে কত বড়? তা কি আমার এই কুয়োর মতো বড়? বলে কূপমণ্ডূক কুয়োর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লাফ দিল। সমুদ্রের ব্যাঙ বলল, ওহে ভাই, সমুদ্রের সঙ্গে কুয়োর তুলনা করবে কি করে? আবার একবার কুয়োর এ প্রান্ত থেকে ও প্রান্ত লাফ দিয়ে বলল কূপমণ্ডূক, সমুদ্র কখনোই আমার কুয়োর মতো বড় হতে পারে না। কূপমণ্ডূক তো বাইরের জগৎটি জানে না, তাই এরকম কথাই সে বলবে। হে ভাতৃগণ, কূপমণ্ডূকের সংকীর্ণ মানসিকতার কারণেই আজ এই মতভেদ সৃষ্টি করেছে। স্বামীজি বললেন, আমি একজন হিন্দু। আমি আমার কুয়োতেই বসে আছি এবং সেটি আমার সমগ্র জগৎ বলে মনে করছি। এইরূপ খ্রিস্টান, মুসলিম প্রত্যেকেই নিজ নিজ কুয়োতে বসে আছেন এবং ভাবছেন সেটাই তাদের সমগ্র জগৎ। তিনি আমেরিকাবাসীগণকে ধন্যবাদ দিলেন এবং তাদের এই মহৎ উদ্দেশ্য নিজ নিজ ক্ষুদ্র জগতের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার জন্য যত্নশীল হবার জন্য করলেন সাধুবাদ। তিনি আশাবাদী যে ঈশ্বরই একদিন মহৎ উদ্দেশ্য সম্পাদনে সহায়তা করবেন। আরও বললেন, যদি এই ধর্ম মহাসভা জগতে কিছু প্রমাণ করে থাকে তা হলো ওই সাধুতা, পবিত্রতা, দয়াদাক্ষিণ্য কোনো জাতির একচেটিয়া সম্পত্তি নয় এবং প্রতিটি ধর্ম সম্প্রদায়ের মধ্যে উন্নত চরিত্রের নরনারী জন্মগ্রহণ করেন। এইরূপ প্রত্যক্ষ প্রমাণ সত্ত্বেও যদি কেউ ভাবেন অন্যান্য ধর্ম লোপ পাবে এবং তার ধর্মই ঠিক থাকবে, তাহলে তারা বাস্তবিক কৃপার পাত্র। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তাকে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, তার মতো ব্যক্তির বিরোধিতা সত্ত্বেও প্রত্যেক ধর্মের পতাকার উপর লিখিত হবে বিপদ নয় সহায়তা, বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। জয় ঠাকুর মা স্বামীজি।